শিক্ষার্থী বন্ধুরা, আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যাডোব ফটোশপ টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে। তো গত পর্বে আমরা দেখেছি যে এখানে অনেকগুলো টুলের কাজ দেখেছি। তো আজকে আমরা ব্রাশের কাজ দেখব। তো ব্রাশের কাজ হচ্ছে এখানে ব্রাশ দিয়ে কি করা হয়, যেমন যে কোনো জায়গাতে পেইন্ট করা হয়। তো ধরে নেবেন যে এখানেও ব্রাশ দিয়ে পেইন্ট করা হয়। তো এখানে অনেকগুলো ব্রাশ টুল আছে, তার মধ্যে আমরা এটাই ব্যবহার করব। তো এখানে ব্রাশ টুল সিলেক্ট করলে এখানে আপনার ব্রাশ টুলের জন্য যেই অপশনগুলো সেইগুলো কিন্তু এখানে চলে আসবে। তো এর মধ্যে বেশি অপশন আমরা দেখব না। তো এখানে মুড, এখানে বিভিন্ন প্রকার মুডে আপনি ব্রাশগুলো ব্যবহার করতে পারবেন। আপনার ব্রাশটা ব্যবহার করার অপাসিটি কত হবে, অর্থাৎ আপনার স্বচ্ছতা 100% হবে নাকি অপাসিটি কমবে, সেটা এখানে দেবেন। আর এখানে আমি জানি না এগুলো। তো এইখান থেকে আপনি কি রকম ব্রাশ হবে সেটা নির্বাচন করতে পারেন এবং ব্রাশের সাইজগুলো নির্বাচিত করতে পারেন এখান থেকে। তো এখানে দেখবেন যে অনেক রকমের ব্রাশ দেওয়া আছে। সাপোজ আমি একটা ঘাসের মাঠ আঁকাতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। তো আমরা যেটা নিলাম এইটা নিলাম ঘাসের মাঠ আঁকানোর জন্য। তো ঘাসের মাঠের কালার নিশ্চয়ই লাল হবে না। তো এখান থেকে আমরা কালারটা নির্বাচন করে নেব সবুজ, অর্থাৎ সবুজ কালার যেটা সেটা নির্বাচন করে নিলাম। এবার আমি যদি এখান থেকে ড্রাগ করি, সেক্ষেত্রে দেখবেন যে এরকম ঘাসের মাঠ হয়ে গেছে। তো এরকম সেক্ষেত্রে দেখবেন যে এরকম ঘাসের মাঠ হয়ে গেছে। অর্থাৎ ড্রাগ করে এই ব্রাশগুলো ব্যবহার করতে হয়। যেমন আমরা ওয়ালে পেইন্ট করি, সেটাও একটা এক ধরনের ড্রাগ করা, চাপ দিয়ে ধরে টেনে নিয়ে যাওয়াকে ড্রাগ বলে। তো এটা করলাম। তো তারপরে এখানে দেখবেন যে আরো অনেক ব্রাশ আছে যেগুলো নিয়ে আপনি প্র্যাকটিস করবেন। দেখা যাচ্ছে আপনি একটা পাতা দিতে চাচ্ছেন এই কালারের, সেই দেখবেন যে এখানে আপনার এইরকম পাতা এরকম চলে আসছে, এরকম আপনি করতে পারেন। এছাড়াও বিভিন্ন প্রকারের ব্রাশ আছে। আর নেক্সট টিউটোরিয়ালে দেখবেন যে ব্রাশ কি করে ডাউনলোড করে ব্যবহার করা যায় সেটা আমি দেখাবো। এখানে বিভিন্ন ধরনের যেই ব্রাশগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করবেন। এগুলো আর কি মানে একবার আপনার বুঝতে পারলে এগুলো ব্যবহার করতে অনেক মজা। আচ্ছা, যাই হোক, তো আমরা ব্রাশের কাজ দেখলাম। তো এখান থেকে ব্রাশ ছোট বড় করার একটা পদ্ধতি আছে। তো ব্রাশ ছোট বড় বলতে মনে করেন এই ব্রাশটা আমি দিলে এরকম ছোট ছোট আসছে, তাই না? তো আমি চাচ্ছি একটু বড় বড় আসবে। তো সেই ক্ষেত্রে কিবোর্ডে দেখবেন থার্ড ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট একই সাথে দুই জায়গাতে আছে, ব্যাক স্পেসের একটু নিচে বাম দিকে থার্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেটের উল্টোটা আর কি। তো সেটা চাপ দিলে দেখবেন যে ব্রাশটা আস্তে আস্তে বড় হচ্ছে। আর আরেকটা আছে, সেটা চাপ দিলে দেখবেন ব্রাশটা আস্তে আস্তে ছোট হচ্ছে। এছাড়াও আপনি বড় ছোট করতে পারেন। রাইট ক্লিক করে এখান থেকে আপনি সাইজটা দেবেন আর এখানে কার্সরটা নেবেন। এখান থেকে সাইজটা দেবেন আর এখানে কার্সরটা নেবেন। চাইলে আপনি পিক্সেলেও এখানে দিতে পারেন, যে আপনি 15 পিক্সেল সাইজ আছেন, সেক্ষেত্রে এখানে 15 পিক্সেলের ব্রাশ হবে। তো এইভাবে আপনি ব্রাশের সাইজটা ছোট বড় করতে পারেন। এছাড়াও এখানে দেখবেন অপাসিটি বা এই অপশনগুলো ব্যবহার করে দেখবেন। সবকিছু আসলে টিউটোরিয়ালে তো বলা সম্ভব না, এখান থেকে আপনাকে কিছু কিছু দেখতে হবে। তো আমরা ব্রাশটা দেখলাম। তো এখানে এরপরে যেটা আছে সেটা হচ্ছে দু রকম টুল আছে, একটা ক্লোন স্ট্যাম্প টুল আর একটা হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। তো দুটোর আলাদা আলাদা কাজ। প্যাটার্ন যেটা, সেটা হচ্ছে আপনার এই এই ডকুমেন্টের এই অংশটুকুকে প্যাটার্ন দেয়া। তো ফটোশপে ডিফল্ট কিছু প্যাটার্ন আছে, সেই প্যাটার্নগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। যেটা ব্যবহার করবেন, একটা ক্লিক করে এভাবে আপনি ব্লক করে করে এভাবে প্যাটার্নটা দিতে পারেন। চাইলে আপনি এটা অনেক বড় করে নিতে পারেন, নিয়ে আপনি দুই একবার দিলে এই প্যাটার্নটা চলে আসবে। এছাড়াও এখানে দেখবেন যে আরো যে প্যাটার্ন আছে সেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তো এটাই হচ্ছে প্যাটার্ন ব্যবহার করার জন্য। আর এছাড়া আরো যে টুল আছে সেটা হচ্ছে স্ট্রোক টুল, সরি ক্লোন স্ট্যাম্প টুল। অর্থাৎ আপনার একটা নির্দিষ্ট জায়গাতে কোনো জিনিস থাকলে সেটা কপি করে নিয়ে আসতে এই ক্লোন স্ট্যাম্প টুলটা ব্যবহার হয়। তো এটা যখন আমরা ফটোশপের অন্য কাজ করব তখন আমরা এটা দেখে নেব। তারপরে যেটা আছে সেটা হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল। তো আপনি যদি কোনো একটা জায়গাতে ভুল করে কোনো কিছু করে ফেলেছেন, কিন্তু আপনি চাচ্ছেন সেখানে আগের অবস্থায় ফিরে আসুক, সেক্ষেত্রে এই ব্রাশটা দিয়ে আপনি ড্রাগ করলে এইখানে আগের অবস্থায় ফিরে আসবে।
এরপরে আমাদের ইরেজার টুল, কোনো একটা জায়গা যদি আমাদের মোছার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ইরেজার ব্যবহার করতে পারি। তারপরে গ্রেডিয়েন্ট টুল, এখানে গ্রেডিয়েন্ট টুল নির্বাচন করলে এখান থেকে টান দিয়ে ধরে এখানে ছেড়ে দিলে সেই অংশটুকু অনুযায়ী গ্রেডিয়েন্ট হয়ে যাবে। চাইলে আপনি এখান থেকেও বিভিন্ন প্রকারের গ্রেডিয়েন্ট নিতে পারেন, অথবা আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট বানিয়ে নিতে পারেন যে আপনার কি কি কালারে গ্রেডিয়েন্ট লাগবে। বানিয়ে নেওয়ার পর ওকে করবেন, এবার টান দিয়ে ধরে ছেড়ে দেবেন। যেদিক থেকে আপনার দরকার, দেখা যাচ্ছে আমার এদিক থেকে দরকার, আমি এদিক থেকে করতে পারবো, এদিক থেকে দরকার আমি এদিক থেকে করতে পারবো। এভাবে বিভিন্ন প্রকারের গ্রেডিয়েন্ট বানাতে পারি। আর এরপরে পেইন্ট বাকেট টুল যেটা, সেটা ব্যাকগ্রাউন্ড আপনার কোনো একটা জায়গাতে যদি ব্যাকগ্রাউন্ড আপনি একবার দিতে চান, দেখা যাচ্ছে এখানে আমি নীল দিতে চাই, তো এখানে কালারটা সিলেক্ট করে এখানে চাপ দিলে সেই অংশতে ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে, এটা একবারে ব্যাকগ্রাউন্ড ফিল করার জন্য। তারপরে যেটা আছে ব্লার টুল, শার্পেন টুল বা স্মার্ট টুল, তো এই টুলগুলো ব্যবহার হয় ছবির বিভিন্ন কাজগুলো যেগুলো আমরা যখন করব তখন দেখব। এরপরে যেটা আছে হচ্ছে ডুক টুল, অর্থাৎ কোনো একটা জায়গাতে যদি এখানে খেয়াল করুন এই অংশটিতে আমি ডুক টুল ব্যবহার করছি, এখানে একটু হালকা হয়ে গেছে। আবার আমি যদি এই অংশে বার্ন টুল ব্যবহার করি, এখানে দেখা যাবে যে একটু গাঢ় হয়ে যাবে, অর্থাৎ একটু পুড়ে গেছে এরকম মনে হবে, অর্থাৎ দুটো আলাদা আলাদা। আর এরপরে আছে পেন টুল, যেটার কাজ আমি অনেক চেষ্টা করেছি শেখার জন্য কিন্তু অনেক ঝামেলার মনে হয়েছে। এটা দিয়ে সিলেক্ট করা যায় বিভিন্ন অংশ, যেমন আমরা লেসো টুল দিয়ে সিলেক্ট করেছি, এটা দিয়ে এভাবে সিলেক্ট করা যায়, তো আমি এটার কাজ খুব একটা জানি না। তারপরে যেটা আছে সেটা হচ্ছে টেক্সট টুল। ডকুমেন্টে কোথাও যদি আমাদের, এটা খুব ইম্পর্টেন্ট টুল, কোথাও যদি আমাদের টেক্সট লাগে সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। এখানে ক্লিক করলে ফন্টের জন্য যেই অংশ সেই অংশ চলে আসবে, এখান থেকে আপনি নির্বাচন করবেন যে আপনার কি সাইজের ফন্ট লাগবে, কি কালারের ফন্ট লাগবে। দেখা যাচ্ছে আমার লাল কালারের ফন্ট লাগবে, সেক্ষেত্রে আমি এখানে কালারটি লাল দিয়ে ওকে করব। আর এখান থেকে আমি মাই টেক্সট লিখে এখান থেকে, তো এখানে একটি অংশ আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যদি কিবোর্ডে দুটো এন্টার আছে, একটা হচ্ছে বড় এন্টার আর একটা হচ্ছে ডান দিকের এন্টার। তো আপনি যদি ডান দিকের এন্টার দেন তাহলে লেখাটি লেয়ারের সাথে চলে যাবে, আর যদি বড় এন্টার দেন সেক্ষেত্রে নিচের লাইনে আসবে। তো আপনি যেটা চাচ্ছেন সেটা আপনাকে করতে হবে। শেষেরটা আমি দিলাম, তাহলে লেখাটা কিন্তু শেষে চলে গেল। তো এখন আমি যদি ফন্ট ছোট বড় করতে চাই সেক্ষেত্রে ব্লক করে এখান থেকে আমি ফন্টটা ছোট বড় করতে পারবো। তো এইভাবে আমি কিন্তু টেক্সট দিতে পারবো। তারপরে টেক্সটটা এখান থেকে শার্প হবে না স্মুথ হবে না স্ট্রং হবে সেটা আপনি নির্বাচন করবেন। এখান থেকে আপনি চাইলে লেখার কালারও যে কোনো সময় পরিবর্তন করে ফেলতে পারবেন। এখান থেকে আপনি লেখাটা মাঝখানে উপরে নিচে দিতে পারেন। তো টেক্সট টুলের অনেক কাজ আছে, যেমন টেক্সট টুল যদি আমি আরেকটা নিতে চাই, এখানে চাপ দিয়ে ধরে ব্লক করে যেটা নেব সেটা নিলে এই অংশটুকুর মধ্যে টেক্সট হবে। যেমন আমাদের কোনো প্যারাগ্রাফ দেওয়ার প্রয়োজন হলে সেক্ষেত্রে এখানে দিতে হবে, কারণ প্যারাগ্রাফে আমরা বিভিন্ন অপশন সেট করতে পারি। তো টেক্সট টুলের যেই টুলটা সেটা উইন্ডোটা, সেই উইন্ডোটা আপনারা নিয়ে আসবেন। সেটার উইন্ডোটাতে আপনি আরো কিছু কাজ করতে পারবেন, যেমন কালার পরিবর্তন সহ যে বিভিন্ন বড় হাতের লেখার প্রয়োজন হলে বা বিভিন্ন যেই অপশনগুলো সেই অপশনগুলো আপনি এটা দিয়ে ব্যবহার করাতে পারবেন। এছাড়াও প্যারাগ্রাফ টুল আছে, সেই প্যারাগ্রাফ টুল দিয়ে আপনি টেক্সটের যে প্যারাগ্রাফের যে কাজগুলো সেই কাজগুলো করতে পারেন। তো আমি বিশদ দেখাবো যখন এগুলো আমরা যাব এইগুলো করতে লাইভ করব তখন। তো এটাই হচ্ছে টেক্সট টুলের কাজ। তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে এটা সিলেক্ট টুল, যে বিভিন্ন লেয়ারগুলো সিলেক্ট করার কাজে ব্যবহার হয়, তবে আমি এটা ব্যবহার করিনি। এরপরে যে টুলটা আছে সেই টুলটা হচ্ছে শেপ রেক্টেঙ্গুলার টুল। এখান থেকে আপনি বিভিন্ন প্রকার শেপ আনতে পারেন, রেক্টেঙ্গুলার শেপ আনতে পারেন, রাউন্ডেড আনতে পারেন। যেমন আমি যদি রাউন্ডেড চাই এখানে রাউন্ডেড শেপ চলে আসবে। তারপরে আমি যদি কাস্টম টুল চাই সেক্ষেত্রে এখানে কিন্তু আরো কিছু কাস্টম শেপ আছে, সেই কাস্টম শেপগুলো আমি ফটোশপ ডকুমেন্টে ব্যবহার করতে পারি এইভাবে। তারপরে নিচের টুলগুলোর কাজ আমি জানি না। এই টুলটার কাজ হচ্ছে হ্যান্ড টুল, অর্থাৎ ফটোশপের ডকুমেন্টটা মুভ করানোর জন্য হ্যান্ড টুলটা ব্যবহার হয়। আর যেটা নিচে আছে জুম টুল, তো এটা দিয়ে দুটো রকম টুল আছে, একটা হচ্ছে জুম আউট আর একটা হচ্ছে জুম ইন। জুম ইন করে ক্লিক করলে ডকুমেন্টটা বড় হবে, আর যদি আপনি জুম আউট এটাতে ক্লিক করেন ডকুমেন্টটা ছোট হবে। তো এই কাজটা করতে হবে আপনাদের কিবোর্ড শর্টকাট দিয়ে। কিবোর্ড থেকে কন্ট্রোল আর স্পেস যদি দেই সেক্ষেত্রে আমাদের
যেই যেই কাজই করি না কেন জুম টুলটা সিলেক্ট হয়ে যাবে, তারপরে আমি একটা করে ক্লিক করলে বড় হবে। আর যদি ব্লকও করি অর্থাৎ ড্রাগ করি সেক্ষেত্রে আমাদের এটা ছোট বড় হবে। আর যদি কন্ট্রোল শিফট এবং অল্টার চাপি সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এটা জুম আউটের এটা দেখাচ্ছে, আর যখন ক্লিক করলে আমাদের জুম আউট হবে। তো আমরা এটা জুম ইন আউট একই কাজে ব্যবহার হয়, অর্থাৎ আমরা কন্ট্রোল আর স্পেস দিয়ে করব এটা। আমরা এইদিকে টান দিলে বড় হবে আর এইদিকে টান দিলে ছোট হবে। তো এইভাবে আমরা ব্যবহার করব। তো এইখানে এটাই হচ্ছে জুমের কাজ, যখন আমরা জুম করি তখন এভাবে ব্যবহার হয়। তো ফটোশপের আরো কিছু শর্টকাট আছে যেগুলো আপনি ইন্টারনেটে সার্চ দিলে বের করতে পারবেন। ফটোশপ CS5 শর্টকাটস লিখে এখানে আরো কিছু শর্টকাট আছে, সেগুলো আপনারা শিখে নেবেন। এছাড়াও আরো কিছু শর্টকাটের মধ্যে যেমন ফুল স্ক্রিনে ব্যবহার করার জন্য আমি এখানে এফ চাপি, এফ চাপলে দেখা যাচ্ছে এই ডকুমেন্টটা ফুল স্ক্রিন হবে। বা আপনি যদি চান যে সবকিছু হারিয়ে গিয়ে আপনার শুধুমাত্র লেখাটা থাক অর্থাৎ ডকুমেন্টটা থাকবে, সেক্ষেত্রে আবার এফ চাপতে হবে, আবার এফ চাপলে আপনার সব ফেরত আসবে। তো আপনি যদি চান যে টুলবার গুলো শুধু হাইড করব, সেক্ষেত্রে ট্যাব চাপ দিবেন, দেখবেন যে শুধুমাত্র টুলবার গুলো হাইড হয়ে গেছে। আবার ট্যাব চাপ দিলে টুলবার গুলো চলে আসবে। তো এই শর্টকাট গুলো আপনাদের জেনে রাখতে হবে। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা লেয়ার এবং লেয়ারের যে ইফেক্ট গুলো সেইগুলো সম্পর্কে জানবো। তো সেই পর্যন্ত সেই টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।